আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ভয়েস চেঞ্জ শিখার আজকের এই ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটি ক্লাসে হাজির হতে পেরেছি। তো এটি আমাদের লেকচার 5। ইতিপূর্বে আমরা আরো 4টি লেকচার শেষ করেছি। সেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টাররোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে আমরা শিখেছি প্রেজেন্ট সিম্পল টেন্সের। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো। এটি হলো তোমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। আর আমরা যেভাবে করছি এভাবে ভয়েস চেঞ্জ শিখলে ভবিষ্যতে আর ভুল হবে না ইনশাআল্লাহ। একটু একটু করে শিখলে এটা মনে রাখা সম্ভব এবং এটা প্র্যাকটিস করতে করতে তোমার পূর্ণতা আসবে এবং তুমি আর কখনো ইনশাআল্লাহ ভুলবে না, যেহেতু ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। তো চলো আজকের ক্লাসটা আমরা দেখি। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট সিম্পল অর ইনডিফিনিট টেন্সের। তো এই ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে, যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ, যেমন ডু আই নট লাইক টি, আমি কি চা পছন্দ করি না। তো এই ক্ষেত্রে এম নট, ইজ নট, আর নট দিয়ে শুরু করতে হবে। এরপর অবজেক্ট এসে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, এরপরে সাবজেক্ট যে অবজেক্ট হবে। এইটাই নিয়ম। তাহলে আমরা দেখি, আমাদের প্রথমে শুরু করতে হবে এম নট, ইজ নট অথবা আর নট দিয়ে। তাহলে অবজেক্ট এসে সাবজেক্ট হবে, এই যে টি এসে সাবজেক্ট হবে, তাহলে টির সাথে টি এম নট বসে, ইজ নট বসে না, আর নট বসে, ইজ নট বসে। তাহলে ইজ নট দিয়ে শুরু করতে হবে। ইজ নট টি আমরা লিখলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে লাইক, তো লাইকের পাস্ট পার্টিসিপল লাইকড। এরপরে বসবে ভি থ্রির পরে বাই বসবে, তো আমরা বাই বসাইলাম। এরপরে কি হবে, অব সাবজেক্ট দিয়ে অবজেক্ট হবে, তাহলে আই আছে, আই এর অবজেক্ট হবে মি। মজার ব্যাপার হলো ডু ডাজ যেটা থাকে এটা আর লিখতে হবে না। তাহলে ইজ নট টি লাইকড বাই মি, কেউ যদি এটাকে এইভাবে লিখতে চায় সংক্ষেপে, অর্থাৎ ইজন্ট টি লাইকড বাই মি, ওকে করতেই পারো। ডাজ নট সেতু লাইক ইউ, সেতু কি তোমাকে পছন্দ করে না। তাহলে আমাকে কি দিয়ে শুরু করতে হবে, এম নট, ইজ নট অথবা আর নট, যেহেতু বাক্যটি প্রশ্নবোধক এবং নেগেটিভ। তাহলে ইউ আছে, ইউ এসে আমাদের কি হবে, সাবজেক্ট হবে। ইউ এর সাথে বসে ইউ আর, তাহলে আর ইউ, আর নট ইউ এরকম হওয়ার কথা ছিল। এম নট, ইজ নট, আর নট দিয়ে শুরু হবে, আর নট ইউ। কিন্তু একটি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে ইউটা হলো প্রোনাউন, সেই ক্ষেত্রে তোমাকে এই নটটা পরে দিতে হয়। তাহলে এই নটটা পরে নিয়ে যেতে দিতে হবে এইখানে। আর ইউ নট যদি নাউন হতো তাহলে সেটা আগে দেওয়া যায়, যেমন দেখো ডাজ নট সেতু লাইক ইউ, সেতু কি তোমাকে পছন্দ করে না। কিন্তু আমি যদি এখানে সেতুর পরিবর্তে হি ব্যবহার করতাম তাহলে লিখতাম ডাজ হি নট লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে না। আমি বাক্যটি একটু দেখিয়ে দিই, এই বাক্যটিকে যদি আমরা হি দিয়ে লিখতাম তাহলে এইভাবে লিখতাম, দেখো যে ডাজ হি নট লাইক ইউ। অর্থাৎ যেহেতু প্রোনাউন যদি হয় তাহলে নটটা পরে বসে। এরকম কিন্তু লেখা সাধারণত হয় না, ডাজ নট হি লাইক ইউ। কারণ যদি সাবজেক্ট নাউন হয় তাহলে ডাজ আর নট আগে বসে, এই বাক্যটা এরকম লেখা হয় না, এরকম লেখা হয়। কিন্তু যদি এটা সেতু দিয়ে করি তাহলে পরে ডাজ নট সেতু লাইক ইউ এরকম হয়। আশা করি তুমি যে তথ্য পেলে এই তথ্য হয়তো তোমার জানা আছে কিনা জানি না, না হলে তুমি একটু নতুন তথ্য জানলে। তাহলে আর ইউ নট, আর নট ইউ হওয়ার কথা ছিল, কিন্তু ইউ প্রোনাউন হয় আমরা নটটা পরে দিয়েছি। আর ইউ নট লাইকড বাই সেতু। তো এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো, যদি আবার সংক্ষেপে লিখি তাহলে কিন্তু নট আগে লিখতে পারবো। যদি এইভাবে লিখি, যেমন আরেন্ট ইউ লাইকড বাই সেতু, এটা ভিন্ন কথা। তবে আমরা লিখিত অংশে এইভাবে করার চেষ্টা করব। স্পোকেনে কিন্তু এইভাবেই বলা হবে বা এইভাবেই বলা হয়। ডাজ হি নট ব্রেক দ্য গ্লাস, সে কি গ্লাসটি ভাঙে না।
তাহলে গ্লাসটি আগে আসবে, আর আমাকে শুরু করতে হবে এম নট ইজ নট আর নট দিয়ে, দি গ্লাসের সাথে ইজ নট বসে, তাহলে ইজ নট আগে আমি লিখে নিচ্ছি, ইজ নট দ্য গ্লাস। এবার কিন্তু ইজ এবং নট আগে লিখছি কারণ গ্লাস হলো নাউন। ইজ নট দ্য গ্লাস, এখন ভার্বের V3 হবে ব্রেক, তাহলে ইজ নট দ্য গ্লাস ব্রোকেন, তারপর হবে বাই, হির অবজেক্ট হবে হিম, হিম। ডু দে নট ব্রেক প্রমিস, তারা কি ওয়াদা ভঙ্গ করে না, তাহলে প্রমিস আগে আসবে এবং প্রমিসের সাথে কি বসে, ইজ বসে, তাহলে ইজ নট প্রমিস ব্রোকেন বাই দেম। ডু ইউ নট ডু দি ওয়ার্ক, তুমি কি কাজটি করো না, তাহলে কি হবে, দি ওয়ার্ক আগে আসবে, দি ওয়ার্কের সাথে ইজ নট বসে, তাহলে ইজ নট দি ওয়ার্ক, ইজ নট, তারপরে অবজেক্ট এসে সাবজেক্ট হচ্ছে, এই যে অবজেক্টটা দি ওয়ার্ক, ওয়ার্ক ডান বাই ইউ। এখন এইভাবে নাও ট্রাই ইউর সেলফ, অর্থাৎ এখানে নিচে যে দুটি দেওয়া আছে এই দুটো তোমরা আমাকে উত্তর করে ইউটিউবে কমেন্টে জানো। তোমরা কতটুকু বুঝতে পারলে এবং কতটুকু শিখতে পারলে এটা আমি জাস্টিফাই করতে চাই। তো থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।